তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। ইলিয়াস ভাই বিগত 12 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারে গুম করছে। ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা। আপনারা তাই ফ্যামিলি থেকে বা পরিবার থেকে সকলেও কইছেন দোয়া করতা, আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা। বিএনপির সেই সিলেট কাঁপানো নেতা ইলিয়াস আলী সে গুম থেকে ফিরে এসেছে। গুম হওয়ার পর দীর্ঘদিন তিনি কোথায় ছিলেন, কী অবস্থা ছিলেন এবং তার বিস্তারিত বর্ণনা তার মুখে আমরা শুনব। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী, যাকে অন্যায়ভাবে আওয়ামী লীগ সরকার অপহরণ করে গুম করেছিল, তিনি আদৌ জীবিত আছেন না মরে গিয়েছেন, সুস্থ আছেন নাকি অসুস্থ রয়েছেন, এ বিষয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তার ছোট ভাই হাসানাত। তার কথা বলবো না, চলুন সরাসরি আমরা তার মুখ থেকেই এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শুনে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা বলবো না, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন। তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে। তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহাসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে। তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি। এর আগে মঙ্গলবার রাতে ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রশিদুল লুনা। তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান আমি আশাবাদী, 100% আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ইলিয়াস আলী ফিরে আইবা। আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি। আমরা ইলিয়াস ভাই বিগত 12 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারে গুম করছে। ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা। আপনারা তাই ফ্যামিলি থেকে বা পরিবার থেকে সকলেও কইছেন দোয়া করতা, আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা। থ্যাংক ইউ। ইলিয়াস আলী সহ প্রায় 700 ন্যাশনাল লিডার গুম হয়েছেন। এটা ফেরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্স এটা বন্ধ করার জন্য। আজকে দেশের জনগণের আশার তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই আশান্বিত। আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে। আমাদের বিশ্বাস ভারতের এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চবিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলীকে, চৌধুরী আলম সহ যারা গুম হয়েছে তাদেরকে বহাল তবিয়তে ফেরত আসবে। তবে আমার বিশ্বাস আমরা অলওয়েজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাআল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গায়বীর মধ্যে দিয়ে আমাদের মাঝখানে ফিরে আসবেন। আমরা এখানে বিজ্ঞান জামে মসজিদ জামায়াত ইসলামের দোয়া করাইবার লাগে ইলিয়াস আলীটা ফেরত হওয়ার পক্ষে। আমি আশা করি তিনি জীবিত আছেন এখনো, ওনাকে অতি সত্তর তারা ছেড়ে দিবে। তাদের একটা হয়তো কৌশল আছে কীরকম ছাড়বে না ছাড়বে, বাট আমি আশা করব, আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পড়েন তা ওনাকে ছেড়ে দেন, আমাদের মাঝে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এই আশায় আমরা এখানে আজকে এখানে দোয়া আমি করে আল্লাহর পাক রব্বুল আলামিন দোয়া পৌঁছিবে। থ্যাংক ইউ। মুজিব ভাই, আমরা তো অনেক ধরনের রিমার ফেসবুকে অনেক ধরনের পোস্ট, আপনার অপিনিয়ন? আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ইলিয়াস ভাই আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই গুম নামক কারাগার থেকে শীঘ্রই আসবেন। কারণ আয়নাগর নামক যে ধরনের দুর্বিষহ জীবন থেকে
বাংলাদেশের কিছু মানুষ যাদেরকে নেত্র নিউজ সহ কিছু মিডিয়া আগের থেকেই বলে আসছিল যে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের যে আয়নাগর নামক যে কারাগারে কিছু মানুষ রয়েছেন, যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আমাদের কাছে ফিরে আসবেন। আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশে বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ কুদরতিভাবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখেছি বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে অন্যায়ভাবে 2014 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার অপহরণ করে গুম করেছিল। আদৌ তার পরিবার সিলেটবাসী তার পথ চেয়ে বসে আছে, বুক ভরা আশা নিয়ে পথ চেয়ে আছে যে হয়তো ইলিয়াস আলী আবার ফিরে আসবে। তার ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী হাসানাত বলছেন তিনি আদৌ জীবিত রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসা চলছে। আমরা এই আশা ব্যক্ত করছি যে অচিরেই তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সাথে সাথে অন্যান্য বিএনপির নেতাকর্মীরাও এই আশা ব্যক্ত করেছেন যে ইলিয়াস আলী পুনরায় হয়তো আবার ফিরে আসবেন। এর বিপরীতে যদি আমরা একটু পিছন দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাই একজন র্যাবের সদস্য তিনি লাইভে এসে এই কথা বলেছিলেন যে ইলিয়াস আলীর পথ চেয়ে কোনো লাভ নেই। ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করে 6 টুকরো করে তাকে পতেঙ্গা সমুদ্রে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই জাতীয় আমাদের সামনে অনেক আলোচনা সমালোচনা, আজব গজব গুজব সব বিভিন্ন প্রকার তথ্য আমাদের সামনে মিডিয়ার চলে আসছে, কিন্তু আসল রহস্যটা হলো সেটাই যেটা আমরা সরাসরি তার পরিবারের লোকদের মুখ থেকে শুনব এবং শুনেছি। সেটা হলো তার আইনজীবী রয়েছেন এবং তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের মুখ থেকে আমরা ভিডিওর মাধ্যমে শুনতে পেরেছি যে তারা বলছেন যে ইলিয়াস আলী জীবিত রয়েছেন, তবে তার অবস্থা খুবই সংকটাপূর্ণ। তার মেধায়, তার জেহেনে, তার মাথায় পয়জনিং দেওয়া হয়েছে, যার কারণে তিনি কাউকে চিনতে পারছেন না। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার পরিবারের লোকেরা এ কথাও ব্যক্ত করেছেন যে তিনি ভবিষ্যতে কাউকে চিনবেন কি চিনবে না এটাও বলা যায় না, এটাও নিশ্চিতভাবে বলা যায় না। কেননা এই আওয়ামী লীগ সরকার তাকে এমনভাবে ঘায়েল করেছে, এমনভাবে তাকে মেধাহীন করে দিয়েছে, এমনভাবে তাকে স্লো পয়জনিং তার জেহেনের ভিতরে দেওয়া হয়েছে যে তিনি এখন বিকারগ্রস্ত হয়ে গিয়েছেন, তিনি এখন অচেতন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। শুধু ইলিয়াস আলীই নয়, এরকম ইলিয়াস আলীর মতো আরও কত যে ইলিয়াস আলীকে এভাবে গুম করে হত্যা করা হয়েছে, তাদেরকে মাথার ভিতরে স্লো পয়জনিং দিয়ে তাদেরকে চিরস্থায়ীভাবে পঙ্গু করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার, তার কোনো হিসাব আদৌ আমরা পাইনি। আমরা দেখেছি যখন ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে তখন গণভবনে গণকবরের খোঁজ মিলেছে। আজ বিভিন্ন মানুষ তাদের আত্মীয় স্বজনের ছবি নিয়ে, কেউ বাবার ছবি, কেউ ভাইয়ের ছবি, কেউ বোনের ছবি, কেউ নিজের প্রিয় স্বজনদের ছবি নিয়ে আজ রাস্তায় নেমেছে যে তাদেরকে এই আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে তাদেরকে অপহরণ করে গুম করা হয়েছে, কাউকে ক্রসফায়ার করা হয়েছে বা কাউকে কি করা হয়েছে সেটা আদৌ তার পরিবার জানে না। শুধু এতটুকু জানে যে সে তার প্রিয়জনটাকে ফিরে পাচ্ছে না, এখনও পায়নি, কোথায় আছে সেটাও জানে না। কতটা নির্দয় হলে একটা মানুষ এভাবে হাজারো মানুষের বুক খালি করতে পারে সেটা আদৌ আমার বোধগম্য নয়। একটা মানুষ স্বৈরাচার হতে পারে, কিন্তু এতটা স্বৈরাচার এটা কখনোই কল্পনার বাইরে ছিল। ইতিহাসে আপনি যদি বর্তমান সময়ের ইতিহাসের দিকে তাকান তাহলে এমন ফ্যাসিস্ট সরকার আপনি দ্বিতীয় আরেকটি খুঁজে পাবেন না, যে নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য নিজের বিপরীত দলকে এমনভাবে ঘায়েল করেছিল, এমনভাবে হত্যা, গুম, লুট, এমনভাবে তাদেরকে অপহরণ করেছিল, গুম করেছিল, এমনভাবে তাদেরকে গ্রেফতার করে হয়রানি করেছিল। যখনই তারা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে তখনই
তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার হামলা মামলার বিভিন্ন প্রকার পরোয়ানা। তাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন প্রকার মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ কাউকে বা কাউকে ওই আয়নাঘরের মতো জিন্দানখানায় আটকিয়ে রাখা হয়েছে। আর সেই জিন্দানখানায়, সেই গ্রেফতারকৃত সেই জেলখানায় তাদের সাথে যে কি নির্মম ও পরিণতি হয়েছে, নির্মম নির্দয় ব্যবহার করা হয়েছে, সে ইতিহাস তাদের মুখ থেকে শুনলে শরীরের পশম শিউরে ওঠে। এমন নির্দয়, এমন স্বৈরাচার পিশাচ ছিল এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে এমনই নির্দয় ছিল যে সে তার চোখের সামনে গলা কেটে হত্যা করা হয়েছে সেটাও সে চেয়ে চেয়ে দেখেছে আর উপভোগ করেছে, আনন্দ উল্লাস প্রকাশ করেছে। একজন নারী, যে মায়ের জাত, যার ভিতরে যে মমতার জাত, যার ভিতরে মমতাবোধ থাকবে, মমত্ববোধ থাকবে, সে কিভাবে এমন স্বৈরাচার পিশাচ হতে পারে সেটা এখনও জাতির বোধগম্য নয়। একজন মায়ের জাতি, একজন নারী, সে কিভাবে নিজের ক্ষমতার গড়ি টিকিয়ে রাখার জন্য এভাবে মানুষকে অপহরণ করে গুম করতে পারে, এভাবে ইলিয়াস আলীকে লাপাত্তা করে দিতে পারে। আমরা জানতে পেরেছি যে ইলিয়াস আলীর স্ত্রী দীর্ঘদিন যাবৎ স্বামীর খোঁজে বিভিন্ন স্থানে ছুটে বেরিয়েছেন, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও গিয়েছিলেন। শেখ হাসিনা তাকে আশ্বাস দিয়েছিলেন তার স্বামীকে ফেরত পাওয়ার, বলেছিলেন মায়া কান্না কেঁদে যে আমি বুঝি স্বজন হারানোর ব্যথা কতটা কষ্ট, কতটা নিদারুণ, কতটা স্বজন হারানোর ব্যথা কতটা কষ্ট সেটা আমি বুঝি। আমি আমার বাবাকে, মাকে, ভাইকে হারিয়েছি। তিনি তাহমিনাকে, তার স্ত্রী তাহমিনাকে আশ্বাস দিয়ে বলেন হয়তো তোমার স্বামী ফিরে আসবে, ধৈর্য ধরো। কিন্তু অন্যদিকে সে কি করেছে? আজ 14টা বছর পেরিয়ে গিয়েছে, সে, তার স্ত্রী, তার পরিবার আজও সেই ইলিয়াস আলীর খবর পাননি। বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের কথার মাধ্যমে কখনো জানা যায় তিনি জীবিত, কখনো জানা যায় তিনি মৃত। আসল সত্যটা কি সেটা আল্লাহই ভালো জানেন। তাই এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।